তারেক রহমান কাশি দিলেন আর পানি এগিয়ে দিলেন জাইমা রহমান। দেশের একটা মূলধারার টেলিভিশন চ্যানেল তাদের পোর্টালে এরকম একটা নিউজ পাবলিশ করেছে, ছড়িয়ে পড়েছে, হাসাহাসি হচ্ছে। আমরা ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করব। আমরা নিশ্চয়ই এটা মনে করছি না বিএনপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ ধরনের নিউজ করে যেতে হবে। আমি একটু পেছনে যাই। জনাব তারেক রহমান দেশে ফেরার কয়েকদিন আগে তার স্ত্রী এসছিলেন। তিনি এসে বেগম খালেদা জিয়াকে দেখেছেন, আবার চলে গেছেন, তারপর আবার তারেক রহমানের সাথে এসছেন। তো ডক্টর জোবাইদা যখন প্রথম এসছিলেন তখন তিনি এয়ারপোর্ট থেকে হসপিটাল পর্যন্ত যাওয়ার পথে একটা পোর্টাল, যাদের অনলাইন পোর্টালে, তার জাতীয় পত্রিকা, তারা 8টা নিউজ করেছে। উনি নেমেছেন, গাড়িতে উঠেছেন, যাচ্ছেন, হসপিটালে গেছেন, ইত্যাদি ইত্যাদি। কেন এই প্রবণতা? আমি মনে করি এটা আমাদের ভবিষ্যতে যে সরকার আসছে, আমি মনে করি এটা নিশ্চিতভাবেই বিএনপি, যদি নির্বাচনে মারাত্মক হাসিনার মতো ডাকাতি না হয়, হাসিনা যেমন করেছে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাহলে এই প্রবণতা কেন এবং এটা নিয়ে কী করা উচিত? আমি মনে করি বিএনপির সম্ভব হলে এখনই এই ইস্যুগুলো নিয়ে ডিল করা দরকার। আসলে যেটা হয়, একটা স্বৈরাচারী ব্যবস্থা যখন থাকে তখন সব কিছুর একটা স্ট্যান্ডার্ড, ডিফারেন্ট রকম স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যায়। আমার সাংবাদিকতার কথা যদি বলি, 15 বছর আসলে সাংবাদিকরা সাংবাদিকতা বলতে কি বুঝেছে? আগে যারা সাংবাদিকতা করেছেন তাদেরও 15 বছরের এই চর্চার মধ্যে গিয়ে তারা পাল্টে যান। আর যারা এই সময়ে নতুন করে সাংবাদিকতা শিখেছেন, তাদের কাছে সাংবাদিকতা মানে হচ্ছে ক্ষমতাসীনদের তোয়াজ করা, প্লেন অ্যান্ড সিম্পল। এটাই একটা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মানে সেখানে গিয়ে তেলের ড্রাম উপুর করে দেয়া, তেলে ভাসিয়ে দেয়া, তাই তো শিখেছেন তারা। ফলে যারা গত 15 বছরে সাংবাদিক হিসাবে নিযুক্ত হয়েছেন, কাজ করেছেন, তাদের প্রফেশন তৈরি করেছেন, তাদের একটা বড় অংশের, আমি বড় অংশ বলছি, এটা আসলে ট্রু, কারণ এই শেখ হাসিনার সময়ে কিছু সাংবাদিক গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন, এটারও চর্চা ছিল, কিন্তু এটা খুবই নমিনাল। বাকিদের আসলে চর্চা হচ্ছে এইটা। সুতরাং সামনে এই প্রবণতা আরও বাড়তে পারে যখন একটা সরকার গঠিত হয়ে যাবে এবং এই সরকারটা আবার জনগণের ম্যান্ডেটের সরকার, তাই তারা মনে করতে পারে তোয়াজ আর একটু বেশি করে করতে হবে। একই সাথে আরেকটা ঘটনাও এখানে কার্যকর আছে। শেখ হাসিনার সময়ে অনেক সংবাদ মাধ্যমের মারাত্মক পাপ আছে, অ্যান্টাই পিপল পাপ, যারা শেখ হাসিনাকে পক্ষ রাখতে গিয়ে, শেখ হাসিনাকে তেল দিতে গিয়ে জনগণের বিরুদ্ধে তো দাঁড়িয়েছে, বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে, বিশেষ করে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন তারা অনেকেই সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এমন কাজ করছেন, সেটাও ইনফ্যাক্ট জনাব তারেক রহমানকে আসলে সাহায্য করছে না, ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি ক্ষমতায় আসার পর খুব জরুরি ভিত্তিতে উচিত হবে বাংলাদেশের সাংবাদিকতাকে তার জায়গায় ফিরে যাওয়ার জন্য, সাংবাদিকতার জায়গায় ফিরে যাওয়ার জন্য মোটিভেট করে। এটা কাজ সরকারের না, কিন্তু সরকারের দিক থেকেও বলতে হবে। বরং আমি এখনও মনে করি এই ধরনের একটা বার্তা কোনো না কোনো ফর্মে সংবাদ মাধ্যমের কাছে পৌঁছানো দরকার। কাশি দিয়েছেন, পানি এগিয়ে দিচ্ছেন, বাড়ির দেশে এসছেন, প্রতি ধাপে রিপোর্ট করা, এই জিনিসগুলো থেকে যেন মিডিয়াগুলো বেরিয়ে আসে। কারণ এই ঘটনাগুলো যখন ঘটবে, কেউ এটাকে এভাবে ফ্রেম করার চেষ্টা করতে পারে যে বিএনপির দিক থেকে কেউ না কেউ নির্দেশনা দিচ্ছে এসব করার জন্য। এটা তার জন্য ক্ষতিকর হতে পারে, এটা কেউ ব্যবহারও করার চেষ্টা করতে পারেন। এই প্রবণতা থেকে বেরিয়ে আসা খুব জরুরি। আর আমাদের সংবাদ মাধ্যমগুলোরও এটা মনে করা দরকার, বোঝা দরকার, শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়েছেন। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আমরা আসলে স্বাধীন সংবাদপত্র চাই। বিএনপির সর্বশেষ সরকারটার বিরুদ্ধে অনেক অভিযোগ অনেকে করতে পারেন, অনেকগুলো সত্যতাও আছে, কিন্তু সংবাদ মাধ্যম অসাধারণ স্বাধীনতা সে সময় ভোগ করেছিল। ক্ষমতাসীনদেরকে নিয়ে নানা রকম রিপোর্ট, নানা রকম কার্টুন, ক্যারিকেচার, প্রধানমন্ত্রী তখনকার তারেক রহমান, সবাইকে নিয়ে হয়েছে। এই একই প্রবণতা আগামীতেও থাকবে, এটা মাথায় রেখেই তারা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতা করেন, আমরা সেটাই দেখতে চাই। সাংবাদিকতার প্রধান কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। সাংবাদিকতা ছাড়া কখনো গণতন্ত্র, মানে সাংবাদিকতা বলতে আমি সঠিক সাংবাদিকতাই বোঝাচ্ছি, গণতন্ত্র কখনো কাজ করে। জন্য এটাকে ফোর্থ স্টেট বলে। আমরা আশা করি তারা তাদের এই জায়গাগুলো থেকে ঠিক হয়ে আসবেন।